এই কথা মনে করার কোনো সুযোগ নয়। জামাত দেশের ছাত্র জনতা এই 5ই আগস্টে বিজয় এনেছে, এককভাবে এই কথা মনে করার কোনো সুযোগ নাই। আমরা 71 সাল থেকে কোরআনের তাফসীর করে দ্বীনের দাওয়াত দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা কোরআন হাদিসের বই বিতরণ করে, সাধারণ সভা করে, বৈঠক করে করে গোপনে গোপনে মানুষদের হাতে ইসলামী দ্বীনি বই পুস্তক পড়ায় পড়ায় আমরা এতদিন পরিবেশ তৈরি করেছি। বোমা, বারুদ, গোলাপ আর নির্যাতন নিপীড়নের মুখে একটি প্রতিষ্ঠিত ভারত সমর্থিত সরকারের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে এই সব ছোট্ট ছোট্ট বাচ্চা আর যুবকদেরকে এই ময়দানে বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দেওয়ার জন্য এক একটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো জমিনে কবুল করেছে। আবাবিল পাখির ভূমিকা আল্লাহ এদেরকে দিয়ে এই দেশটাকে নতুন বাংলাদেশে পরিণত করেছে, যার কারণে রাত 12টার পরও ওয়াজ মাহফিল করতে পারছি। আর থানা থেকে পুলিশ না হয়, থানা থেকে পুলিশ গুতাগুতি করতে, খন্দকার মাহবুব তাড়াতাড়ি বক্তব্য শেষ করো, উপরের অর্ডার, এত লিঙ্গার করা যাবে না, পূজা চলতেছে, পূজা এলাকায় আবার মাহফিল, এটা তো 14 গোষ্ঠীর কপাল, ঠিক কিনা? পরীক্ষার সময় কত অজুহাত দিয়ে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে, ঠিক না? তোমরা এক প্যারেড ময়দানে তাফসীর মাহফিল করতে দাও নাই, কুমিল্লা টাউন হল মাঠে, এরপরে কারমাইকেল কলেজ মাঠে রংপুরে আল্লামা সাঈদীর তাফসীর মাহফিল করতে দাও নাই, চট্টগ্রাম লালমিল দিঘির ময়দানে করতে দাও নাই, ঢাকা পল্টনে করতে দাও নাই। বাংলাদেশের অনেক জায়গা থেকে মানুষদেরকে মাহরুম করেছো। আর এখন বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়, জাতীয় ঈদগাহ, হাই স্কুল ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসীর করার জন্য এমন ভাবে উন্মুক্ত করে দিয়েছে। এক সাঈদী শাহাদাত বরণ করলো, লক্ষ লক্ষ সাঈদী আজ ময়দানে দাদারসে কোরআন প্রচার করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এই মাহফিলটা আগামীতে যদি আমি 2 দিন কোরআন শরীফের তাফসীর শোনাতে চাই, এই বিশাল প্যান্ডেল জুড়ে মাগরিবের পরে, এশার পরে আমার ভাইজান কথা বলবে, তারপরে আমি উঠব, জাস্ট 9টায় কোরআনের তাফসীর শুরু করবো, 11টায় মুনাজাত দেব। আল্লামা সাঈদী সাহেব সহ যেভাবে আমরা সারা দেশে তাফসীর করতাম, এরকম একটি পরিবেশ আবার এই মাঠে হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আগামীতে কোরআনের তাফসীর করতে চাই 2 দিন এই মাঠে। কয়দিন? এর আগে আবার ফিরে আনেন, ওই একদিন অমুক আরেকদিন তমুক, এরকম না, 2 দিন ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে কোরআন শরীফের তাফসীর মাহফিল করব, শোনাবো। আপনারা আসলে খুশি হবেন না বেজার হবেন? তাহলে এই মাঠ থেকে কোনো ব্যক্তিকে দাঁড়ায় বলবেন, খন্দকার মাহবুব তুমি যদি এখানে 2 দিন তাফসীর মাহফিল করার জন্য সত্যি আমাদের মাঝে সময় দাও, তাহলে আপনি এই মাহফিল করার জন্য, এই মাহফিলের আলাদা ফাইন্যান্সিয়াল ভাবে আপনি সদস্য হয়ে যাবেন। 5000 টাকা দিয়ে এই মাহফিলকে অর্থনৈতিকভাবে এগিয়ে আসার জন্য কে কে প্রস্তুত আছেন একটু দাঁড়িয়ে যান, যাতে 5000 টাকা দান করবেন কোরআন শরীফের এই মাহফিল করার জন্য। যে কোনো একজন বা 2 জন লোক যদি আমি দেখি, আমি মনে করব আজকের এই মাহফিল সফল হয়ে গিয়েছে। জোরে করে ইনশাআল্লাহ। 5000 টাকা দিয়ে এই মাহফিল করার জন্য, 2 দিন তাফসীর মাহফিল করার জন্য আপনি একজন ফাইন্যান্সিয়াল ডোনার হিসাবে নাম উচ্চারণ করবেন, এখন নাই পরে দিবেন, এরকম কে আছেন হাত তুলে বলতে পারবেন? যে কোনো একজন বা 2 জন যে হুজুর আমি 5000 টাকা আল্লাহর কোরআনের মাহফিলের জন্য, আপনি ফাইন্যান্সিয়াল ডোনার হয়ে এগিয়ে আসবেন, কোনো অসুবিধা নাই। যদি এখন না থাকে, পরবর্তীতে মাহফিলের সিজন যখন আসবে, আপনারা এইটা আমাদের সম্মানিত ইমাম সাহেব জন্ম হযরত মাওলানা কি নাম, জাহিদুল ইসলাম সাহেবকে, মোকাররম সাহেবের হাতে এই 5000 টাকা
আপনি দিবেন, দুইটা লোককে দাঁড়াবেন, 10,000 টাকার কমিটমেন্ট হয়ে যাক, যে কোনো দুইজন লোক। 5,000 টাকা বড় কথা নয়, আল্লাহর কোরআনের পক্ষে আপনি অনুদান দেবেন। জি, কে আছেন একটু দাঁড়াবেন। আচ্ছা, সঙ্গীত রয়েছে, মা বোনদের ব্যাপারে রয়েছে, আপনি একটু চিন্তা করেন। আমি জোর জবরদস্তি না, এখন না হলে পরবর্তীতে আপনারা দিতে থাকবেন। আমি আপনাকে মঞ্চে স্বাগত জানাবো, আপনাকে দিয়ে একটা তাকবীর দেব, মঞ্চে স্বাগত জানাবো, যেরকম ইনশাআল্লাহ। কারো মন চাইলে আপনারা দিতে পারেন, জোরাজোরি চাপা চাপে নেই, সিদ্ধান্ত দিতে থাকেন। বৈজ্ঞানিক যে থিওরিটা আমি আপনাদের সামনে দিতে চাই, সেটা হচ্ছে আল্লাহ যে বলেছেন, আল্লাহ চাইলে এই চোখটা যদি অন্ধ করে দেয়, আমার আল্লাহ ছাড়া অন্ধ চোখ ভালো করতে পারে এমন কেউ আছে? চমৎকার, জোরে বলেন আছে? এই যে চোখ, এই চোখটা একটা বিস্ময়কর সৃষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিনের। কেমন? বিজ্ঞানীরা বলেন, দুই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সারাটা দুনিয়ার চন্দ্র সূর্য দেখার জন্য, তাম পৃথিবীর ফল ফ্রুট যত দৃশ্য আছে এগুলো দেখার জন্য আমার আল্লাহ দুইটা চোখের ভিতরে, এক একটা চোখের মধ্যে তিনি 13 কোটি ক্যামেরা সেট করেছেন। 13 আর 13 দুইটা মিলে কত হয়? 26 কোটি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে সেট করেছেন এমন একটা সূক্ষ্ম জায়গা থেকে। সেটা হচ্ছে 1.6 সেন্টিমিটার জায়গা থেকে আমার আল্লাহ এই চোখের লেন্স ক্যামেরা সেটিং করেছে দুনিয়া দেখার জন্যে। এই ক্যামেরাগুলি এমন সূক্ষ্মভাবে চোখের মধ্যে আমার আল্লাহ সেট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার একটার সঙ্গে আরেকটা লাগে না, যদি লাগে তাহলে বিস্ফোরিত হবে। দুনিয়ার সব কিছু আপনি উল্টা উল্টা দেখবেন, ভাবটা দেখতে পারবেন না। সুতরাং 26 কোটি ক্যামেরা যে আল্লাহ চোখের মধ্যে সেটিং করে দুনিয়াটা দেখার সুযোগ করে দিলেন, ওই আল্লাহর নামে চোখের মধ্যে হাত দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। চোখ অন্ধ করে দিলে, কানটা বয়রা করে দিলে, কেউ ছিল না নয়, এগুলি আবার ভালো করতে পারে। এই জন্য আল্লাহর শক্তির উপর নির্ভরশীল হয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা আমাদের জীবন চালাবো। কোনো রাজনীতির উপরে নির্ভরশীল হব না, আইন মানব আল্লাহর, কোরআন সুন্নাহর আদলে গড়ব আমার দেশ, এটি হোক আমাদের সিদ্ধান্ত। জোরে কোন আমিন। আমার তাফসীরের আলোচনা শেষ। এখন আকর্ষণীয় যে গজল, সে গজলটা আমি আপনাদেরকে নিয়ে গাইব। গাইলে আপনাদের, আমি গাওয়া শুরু করলেই আপনাদের গাইতে মন চাইবে। সুতরাং আপনারা একটু গলাটা ভালো করে ফ্রেশ করে নেন, একটু জোরে। সঙ্গীতের আগে ছোট্ট একটা কথা, স্বামীদের জন্যে, মা বোনদের জন্যে। মা বোনদের কি আসে না গেছে গা আল্লাহ জানে? আচ্ছা, পুরুষের চাইতে অনেক মা বোনেরা। মা বোনদের এমন একটা ওয়াজ এখন করতেছি যেটা 1000 বছরের মহিলা ওয়াজের চাইতে দামি হবে, পুরুষ ওয়াজের চাইতে দামি হবে। নারী পুরুষ, স্বামী এবং স্ত্রী দুজনের জন্য একটি চমৎকার আলোচনা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নবীর নাম বলেন কোন নবী? চমৎকার, রাত বেশি হওয়ার পরও আপনাদের গলা তাজা আছে। কোন নবী? দুইটা পাখির দিকে তাকিয়ে উনি হাসতেছিলেন। কোন নবী? কিসের দিকে তাকাইয়া? মা বোনেরা পারলে মোবাইলে রেকর্ড করে নেন। এতক্ষণ তো রেকর্ড করেছেন, অনেকে ভিডিও করেছেন, রেকর্ড করেছেন। পুরুষরা, মহিলারাও রেকর্ড করেন, কাজে লাগবে। আপনার স্বামীকে শোনাবেন আর স্বামীরা স্ত্রীদেরকে শোনাবেন। সুলাইমান আলাইহিস সালাম দুইটা পাখি কিচিরমিচির আওয়াজের দিকে তাকিয়ে শুনে তিনি মুস্কি মুস্কি হাসতে পরে তার সভাসদ বর্গ জিজ্ঞেস করলেন, হে বাদশা নামদার, দুইটা পাখির কিচিরমিচির আওয়াজের দিকে তাকায়া আপনি মুস্কি মুস্কি হাসেন, রহস্যটা কি জানতে পারি?
তখন তিনি বলেছেন, শোনো, এই দুইটা পাখি কিচিরমিচির আওয়াজ করে যে কি বলে, আমি সুলাইমান নবী বুঝি, তাই তো আমি হাসি। হুজুর, আমরা তো বুঝি না কি বলতেছে দুইটা পাখি একটা আরেকটারে। সুলাইমান পয়গম্বর বলেন, একটা মেয়ে পাখি আর একটা পুরুষ পাখি। ওই মেয়ে পাখিটা পুরুষ পাখিকে ডেকে ডেকে বলছে, পুরুষ পাখি মেয়ে পাখিটাকে ডেকে ডেকে বলছে, তুমি কি আমার সাথে বিয়ে বসবা? যদি তুমি আমার সাথে বিয়ে বসার জন্য রাজি হও, তোমারে সাধারণ কোনো জায়গা রাখবো না, আমি তোমাকে দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। কি প্রাসাদে? ঘুমাইলে হবে না। কোন প্রাসাদে? দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে তোমারে নিয়ে বসবাস করব। আচ্ছা, এখানে তিনটা শিক্ষা। একটা হচ্ছে, নবী রাসূলগণ পৃথিবীর সমস্ত প্রাণী জগতের ভাষা বুঝার ক্ষমতা কে দিয়েছে? আকাশের দিকে হা করে বলে না কে? আল্লাহ দিয়েছে। ওই আল্লাহ দিয়েছে, এটা যদি কারো অবিশ্বাস হয়, আমরা যখন বিদেশে ওয়াজ করতে যাই তখন সেই ওয়াজগুলি বিদেশিরা শোনে। কেমনে? আমরা বাংলা ভাষায় বলি, মোবাইলে এমন একটা অ্যাপস চালু আছে বা প্রোগ্রাম চালু আছে, টিপ দিলে আমার বাংলা কথাটা জাপানে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, ইংল্যান্ডে, আরবিতে, ওরা যেই যেই দেশে থাকে ওই সেই দেশের ভাষা তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আজকে করবেন না, আগামী বছর। এই ক্ষমতা এই বিজ্ঞানীদেরকে কে দিয়েছে বলেন? মোবাইল এরকম আছে না, এখন আর লেখা লাগে না। আপনি যদি মোবাইলে ইউটিউবে বয়েসে যাই দেবেন যে মৌলানা খন্দকার মাহবুবুল হক, দেখবেন যে আমি আপনার দিকে তাকাই গেছি, সব স্পষ্ট। আলহামদুলিল্লাহ। জোরে বলেন। মোকাররম সাহেবের ওয়াজ, হযরত মৌলানা বেলাল বুলবুল ভাইয়ের ওয়াজ, আমাকে ইমাম সাহেবের না কথা না করলে হে মুখ কালা করবো। কই জাহিদুল ইসলাম মাহমুদি, ওনাদের ওয়াজ আছে, শুনবেন। বড় বড় আলেমদের ওয়াজ তো শুনবেন ইনশাআল্লাহ, এইগুলি শুনবেন। আচ্ছা, এই হলো একটা, যে নবী রাসূলদেরকে পশু পাখি প্রাণী জগতের ভাষা বুঝার ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকে, বিজ্ঞানীদের মস্তিষ্কেও সেই ক্ষমতা জ্ঞান কে দিয়েছে? গেল এক। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, দামেস্কের রাজপ্রাসাদ তখনও এত ফেমাস ছিল, পাখিদের ভিতরে পর্যন্ত তার জানাজানি ছিল। রাইট? আচ্ছা, দ্বিতীয় শিক্ষা হচ্ছে, একজন স্বামী স্ত্রীর প্রতি কত মহব্বত, ভালোবাসা, সুনজর রাখলে পরে তাকে বিয়ের আগেই প্রস্তাব দেয়, তুমি যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হও, বিয়ের পরে সাধারণ কোনো জুপড়ি জাপড়িতে থাকবো না, তোমাকে নিয়ে আমি দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে বসবাস করব। সুবহানাল্লাহ। সিল্লে এখন। তাহলে এই পাখিটা যদি একটা মেয়ে পাখিকে প্রস্তাব দিতে পারে, তার মাধ্যমে প্রমাণিত হলো একজন স্ত্রীর কাছে, একজন স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কত আকাশ ছোঁয়া। দেত্রা খাতা শীতের মধ্যে ভাঙ্গা করে তাকে রাইখা তুমি পরোটা, মিষ্টি, ফুচকা, অনেক কিছু তুমি খাবা, তোমার স্ত্রীকে খাওয়াবা না এমনটি নয়। তুমি যেমন পুষ্টিকর খাবার খাবা, তার ডবল তোমার স্ত্রীকে তুমি খাওয়াবা। তুমি আরামদায়ক জায়গা, একদম নিরাপদ জায়গায়, জীবাণুমুক্ত জায়গায়, স্বাস্থ্যকর জায়গায়, সম্মানজনক আসন তুমি তোমার স্ত্রীকে দেবে। বুখারী শরীফের ভিতরে আছে, একজন স্বামী প্রতিদিন তার স্ত্রীর মুখে যত লোকমা খাবার তুলে দেবে, তত লোকমা খাবারের বিনিময়ে আমার আল্লাহ স্ত্রীর
স্বামীর আমল নামার মধ্যে উত্তম সদকা প্রদানের সওয়াব দান করে দিবে। খালি আমার দিকে না, চতুর্দিকে উঠাও, শেষ সময় তো চতুর্দিকে উঠাও, মোবাইল উপরের দিকে উঠায়া চতুর্দিকে উঠাও। আল্লাহর বান্দার আমার মোবাইলে ক্যাশ হয়ে যাক, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসার কথা কে বলেছেন? আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুম মাতাউদ দুনিয়া আল মারআতু সালেহা। তাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাধ্বী সতী সৎকানিনী নারী। তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়াবে। এমন যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খাস রহমত নাজিল করবেন, জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দান করুক, জোরে কোন আমিন। এখন মুনাজাত হবে, যাদের কষ্ট না হয় আত্তাহিয়াতু শুরুতে বসুন। মুনাজাতের জন্য আত্তাহিয়াতু শুরুতে বসুন। আলহামদুলিল্লাহ অনেক রাত পর্যন্ত আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন। বুঝি না তাহলে দাঁড়ানো যারা বাইরে আছেন আপনারা সবাই ভিতরে চলে আসুন। আকর্ষণ সঙ্গীতটা পাশাপাশি, আমি কিন্তু মুসাফির মানুষ, অনেক কষ্ট করে ফজর নামাজ পড়ে রওনা দিয়েছি, আর আগামীকালকে সকালের ফ্লাইটে ঢাকায় নেমে আবার যাব নোয়াখালীতে। অনেক কষ্ট হবে, ঘুম নিন হবে না রে ভাই, শরীরটা ঘামিয়ে গেছে। আমি কিন্তু ওয়াজ চালিয়েছি। আমার মতো ছোট্ট গোলামের মুনাজাত আল্লাহর দরবারে মুসাফির হিসাবে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? অবশ্যই আছে। ধন্যবাদ, আমি খুশি হলাম যারা মুনাজাতের কথা শুনে ভিতরে এসে বসতেছেন। বাজারবাসী মাইক যদ্দূর যায়, ও দোকানদার ভাইরা ভিতরে এসে মনটারে বুঝান, মন দে। এখন আমরা খন্দকার মাহবুবুল হকের সাথে মুনাজাতে অংশগ্রহণ করব। ওয়াজ শুনলাম, মুনাজাতটাও যাতে আপনাদের নসিব হয়ে যায়, মনকে বুঝাইয়া সব ভিতরে চলে আসুন। দেখবেন আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়ে গেলে আমাদের কপালটা চাঙ্গা হয়ে যাবে, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। 3 বার কুল হু আল্লাহ, একবার সূরা ফাতিহা পড়ুন। মা বোনদের ব্যাপারে যে কথাগুলো বলেছি শুধুমাত্র একতরফা স্বামীরা স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবে তা নয়। স্ত্রী যদি মনে করে আপনার স্বামীর উপর আর কেউ নাই, এটা 100% রাইট হবে। কারণ আপনার জীবনের যত পুঞ্জীভূত ভালোবাসা সব কিছু নিবেদিত করে দিবেন আপনার স্বামীর জন্য। ভালো ব্যবহার, ভালো আচরণ তার সাথে করবেন। কখনো মন কষাকষি, মন কালাকালি করবেন না। স্বামীর মর্যাদা আছে, আপনি যদি তার সাথে দুর্ব্যবহার করেন, জান্নাতের হুরেরা আপনাকে বঞ্চনা করে বলবে, হে দুনিয়ার স্ত্রী, তুমি তোমার দুনিয়ার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করো না, বন্ধ করে দাও। কিছুদিন পরে তোমার এই স্বামী আমাদের জান্নাতের, আমাদের হুরদের সাথী হয়ে আসবে। সুতরাং কিছুদিনের জন্য এই স্বামী তুমি স্ত্রীর কাছে আমানত, তুমি তার সাথে দুর্ব্যবহার করবে না। 2 নম্বরে হলো, একজন স্বামী যদি জানেন স্ত্রী কত বড় নিয়ামত, একজন স্ত্রী কত বড় সম্মান, সৌদি আরবের স্বর্ণের পাহাড় বলেন, বিশ্ব ব্যাংকের টাকা বলেন, হীরা জহরত মানিক্য বলেন, সব এক পাল্লা দেন। দ্বিতীয় পাল্লায় যদি একজন সৎকারিনী, নেককারিনী, আবেদা, খালেসা, মুমিনা, জাহিদা স্ত্রীকে তুলে টান মারেন, ওজন করে দেখা যাবে তাম পৃথিবীর সমস্ত ধনরাশির ওজনের চাইতে আল্লাহর দরবারে একটা পর্দানসীন সৎকারিনী রমণীর ওজনের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। হয় না? হাত ছাড়া মেরে বলুন সুবহানাল্লাহ। আজকিটা নষ্ট করে দিয়েছ নারী নেতৃত্ব, সিনেমার নগ্নতা, বেপর্দা বেশরম, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, পর্দা প্রথা সমাজে না থাকার কারণে। মনে রাখবে মুসলমান, জীবনে আসি অথবা না আসি একটা মহাসত্য কথা প্রকাশ করে যায়,
নারীত্বের মর্যাদা নেতৃত্বে নয়, মন্ত্রিত্বে নয়, আসল মর্যাদা রক্ষা হয় মাতৃত্বে। দেখছেন কিভাবে আপনারা এটা রিসিভ করেছেন। ও নারী সমাজ, এমন মনোযোগ দিয়ে আপনারা কথা শুনেছেন, মহিলারা প্যান্ডেলে আছে এটা টেরও পায় নাই, এত আদবের সাথে মনোযোগের সাথে ওরা বক্তব্য শুনেছে। একটা নারীর সম্মান মর্যাদা মন্ত্রিত্বে নয়। এইভাবে হাত নাড়ায় বলেন কিসে নয়? হাত নাড়ান না, নাড়ান কিসে নয়? নারীত্বের মর্যাদা নেতৃত্বে নয়, জোরে কোন কিসে নয়? এইবার এমনে দেখা বলেন আসল নারীত্বের মর্যাদা মাতৃত্বে, জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। 70 জন কেমন মাতৃত্বে, কেমন মর্যাদা মাতৃত্বে। 70 জন আবেদ বাপ ওলিউল্লাহকে একটা পাল্লায় তুলে টান মারেন, আরেকটা পাল্লা সৎকারিনী পর্দানসীন নারীকে তুলে টান মারেন, ওজন করলে দেখা যাবে 70 জন ওলির ওজনের চাইতে আল্লাহর দরবারে একটা সৎকারিনী পর্দানসীন নারীর ওজনের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেক বেশি ভারী হয়ে যাবে রে ভাই। সুতরাং স্ত্রীকে আপনি যেন তেন ছেলে খেলা মনে করবেন না, কথা কথা থাপড়াবেন, মারবেন, এরকম মাইদ্যর আছে না নাই? সাক্ষীরে ওয়াজ করতে গেছিলাম, কয়খিরা, আমার মঞ্চের পেছনে একটা কুড়ে ঘর। লোকেরা আমারে বললো যে হুজুর এই যে কুড়ে ঘরের ইতিহাস জানেন? আমি বলছি না তো, ঘটনা তো ঘটে গেছে হুজুর। আমি বলছি কি করছে? কয় যে জামাই থেকে মালয়েশিয়া, ওর বদব্বার যেখানে যায় সেখানে বিয়ে করে। এই বড় বউটা তারে কত ভালোবাসে, ধৈর্য ধারণ করে, স্বামীর বিদেশ থাকে। ও মা, দেশে আসার পরে বড় বউরে সময় না দিয়া হের শ্বশুর বাড়ির কাজের মহিলারে বিয়ে করছে। এবার এই মহিলা এই ক্রমাগত স্বামীর নির্যাতন, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পাইরা স্বামীর সঙ্গে আদর সোহাগ বিনিময় করে রাত্রে ঘুমাইছে। স্বামী যখন নাক ডাকা শুরু করছে, মহিলা গরম সরিষার তেলের মধ্যে লবণ দিছে। কি দিছে? এইসব কথা শুনতে ভাল লাগে, তাই না? আরে এই জন্য তো অনেক বক্তারা ভাইরাল, দামি কথা একটাও নাই, একটা দামি কথা নাই। ভাইরাল বক্তাদের অনেকে আমি শুনি তো, কাজের কথা নাই, হাঙ্কি বাঙ্কি কই কোন রকম সময় কেমনে গান গায়, কেমনে করে, কেমনে নাচে দোলে, এরকম হয়ে ভাইরাল। আর ক্যামেরাম্যান ওখানে ভিড় জমায়, এরকম দেখা যায় কি যায় না? যায়, অবশ্যই যায়। আমি আপনাদের কইল গঠনমূলক কথা কই, কজে এই মহিলা রাত্রে যখন স্বামী ঘুমাইছে না, উত্তপ্ত তৈলের এই লবণ মিশ্রিত উত্তপ্ত তৈল ঘুমন্ত অবস্থায় একদম স্বামীর বুক থেকে মুখ মাথা পর্যন্ত গরম তেল ঢাইলা দিছে। কি দরদ কা হে কা। এই বেড়া যে এদিক ওদিক যায় বিয়ে করে আর বড় বড় নির্যাতন করে, সময় জানা মালয়েশিয়া থাকে, আইয়া তোর দরকার আছে তাও শ্বশুর বাড়ির কাজের মহিলারই বিয়ে করতে? এরকম বদব্বার জনিত পুরুষ নীলফামারীতে একটা লোকও খুঁজে পাইবেন না। আল্লাহ না থাকুক, যেরকম আমি। পরে এই মহিলা দৌড়াইয়া থানায় গেছে, কয়ে আমার অ্যারেস্ট করেন। কি লেগা? কয়ে আমি আকাম একটা করিয়ে লেছি, কেউ খুশ করে আমি এই কাজ করছি। পরে কাহিনী শুনা কয়ে যে তুমি কেন আইনের আশ্রয় নিলা, আর কেন তুমি নিজের হাতে আইনটা তুলে নিলা? আমরা তো সেটার বিয়ের ব্যবস্থা করতাম। তবে মায়েরা অতিষ্ঠ হয়ে সে মা হয়তো করেছে, মাঝে মাঝে দেখবেন স্বামীর পীড়ায় এরকম স্ত্রী দুই একজন খুঁজলে সমাজে পাওয়া যাবে কি যাবে না? নারী নির্যাতনের কথা দাদার চেয়ে চতুর্দিকে খুঁজে পাওয়া যায়, কিন্তু পুরুষ নির্যাতনের কথা কেউ মুখ খুলে বলে না। তারপরও
একজন স্বামী গেছে, চেয়ারম্যানকে ডাকা, কইছে চেয়ারম্যান ঘটনা তো এই, কইছে কি, কয় দেখেন পিঠ উড়ে দেখি যে এত দাগ, কইছে বউ আমার এমন মার দিছে, পিঠের কাপড় তুলে, পাশার কাপড় তুলে কাউরে দেখাতে পারতেছি না, দুঃখে আপনার কাছে আইসি, আপনি এটার বিয়ের ব্যবস্থা করেন। কইছে দাঁড়াও আইতে আসি। ঘর থেকে বিষের কৌটা একটা আইনা এর হাতের মধ্যে আস্তে করে দিয়ে কয়েছে কৌটা একটা নাও, নিয়ে আড়ালে গটগট গটগট করে ডুব দিয়ে এটা খাই ফেলবা। কি কর? কয়েছে হ্যাঁ এটা খাইবা। বিচার চাইলাম, আপনি আমার বিষ ধরাই দিলেন। কয়েছে হ্যাঁ। তোরে তোর বউ পিড়াইছে, মারছে, দাগ বানাই দিছে, কোন লজ্জা আমার কাছে বিচার দিতে আইস? তোর বিষ খাইয়ে মরে যাওয়া উচিত। যিনি ঠেক করে এত জোরে আওয়াজ দিছে আমরা বহুত মুসিবতে আছে মনে হয় ভাইজান। এই জন্য স্ত্রীর সাথে বেশি তাফালিং করবেন না ভাই। এরা রাগ যদি করে, করার মতো আপনার খবর লড়াই ছেড়ে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? স্বামী স্ত্রীর মধ্যে সাপ বেজি ডাকুমরা সম্পর্ক নয়, সম্পর্ক হবে ইউসুফ জুলেখার মতো, বাবা আদম মা হাওয়ার মতো, আইয়ুব নবী রহিমার মতো, হযরত আলী ফাতেমার মতো, বিশ্ব নবী খাদিজার মতো, আয়েশার মতো। হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। হাত ছাড়া মেরে আকাশের দিকে তাকিয়ে বলুন ইয়া আল্লাহ। এই দোয়া তুমি স্বামী স্ত্রীর পক্ষে কবুল করে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট ছোট পোলাপান তোরাও ঠেলা ছোট হাত উঠাইছ, অসুবিধা নাই, তবুও একদিন স্বামী স্ত্রীর অবস্থা হবে না, সমস্যা নাই। ভাইজান আমি কষ্ট করে গরম ঘাম চড়ায় কথা বলেছি নিষিদ্ধ সময়ে। আমার সময় সব সময় 9টা থেকে 11টা। তারপরও আমার মোকাররম ভাই রিকোয়েস্ট করে এই সময় আমাকে মাইক দিয়েছে, ভালো ভালো বক্তা থাকার কারণে আমি যদ্দূর কথা কইলাম। আপনারা কি খুশি আল্লাহ দিলে? কার সন্তুষ্টির জন্য কথা বলেছি? কার সন্তুষ্টির সামনে নিয়ে আমার জন্য দোয়া করবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। তো তাহলে মুনাজাত হয়ে যেতে পারে। তুমি এতক্ষণে আলোচনা উঠাও নাই, উঠেছ? আচ্ছা মুরব্বী মুরব্বী ভিডিও ম্যান বসো। জি আমার ভাইরাল গজলটাই বলি। হ্যাঁ, আমার প্রথম টাকা হওয়ার পরে আপনার মনের অজান্তে দেখবেন যে আপনার ঠোঁট দুটা বেরিয়ে গজলটা আসতেছে। সবাই রেকর্ড, মোবাইল, মেমোরি কার্ড কাজে লাগান। জি আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আমার রুমে যাই, এটা তো গাওয়ার জন্য অনুরোধ করছিল না? হ্যাঁ আমি বলেছি। কি নাম তোমার? জাহিদুল ইসলাম। একসাথে একযোগে তোমরাও দাঁড়াও, আমার সাথে দাঁড়ায় গাইতে থাকো, দাঁড়াইয়া গাইতে থাকো। কেমন? পেছন থেকে দাঁড়াইয়া গাইতে থাকো আর রেকর্ড করো, দাঁড়াইয়া রেকর্ড করো, সমস্যা নাই। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণে যেন হয়। মরণ কালে জবান যেন কালে মানসিবে হয়। মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। ছোট মাইকটা দাও। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি, আমার কাছে দাও, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। আছে কোনো বিছানা?
কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই নানা, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলো না আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালে মানুষই হয়, মরণ কালে জবান যেন কালে মানুষই হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে। আল্লাহুম্মা আমিন জোর হবে। এমনটি হোক, চাই কি চাই না? মুনকির নকিরের তিনটি প্রশ্নের কয়টি প্রশ্নের? মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। হ্যাঁ, কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, বলো না কোন দিনে? রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলো না আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালে মানসিব হয়, চাই কি চাই না রে? মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে কুরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয় আমাদের, কুরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয়, মরণ যেন হয়। আমার জোরে বলতে হবে, সঙ্গীত হবে, সাথে বকশিশ হবে না? বাবারে, গলা তো তাজা হয়ে গেছে। দেখি কারা কারা বকশিশ দিয়ে যাবেন এখানে, দেখি তো হাত, দেখি তো, এখন বোঝা যাবে। এইটারে জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, এখনই নগদেই আলহামদুলিল্লাহ। জি, আমার চাচাও আইতে আছে, মুরব্বী মুরব্বী আইন 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 আইন। জি, এখন যে গজলটা হবে, এই গজলটা, এই মাইকটা কি হয়েছে রে ভাই? আর একটু সুইচ দিচ্ছি। হ্যাঁ,
মাছটা ঠিক। আচ্ছা একটা কাজ করেন না ভাই, রাত এখন অনেক হয়ে গেছে, দরকার নেই, অনেক হয়ে গেছে রাত। মুরব্বি মুরব্বি দেখবেন আপনার মনটা ভরে যাবে। এখন আল্লাহর হাবিবের শানে যে গজল আমি পল্টন ময়দানে গেয়েছিলাম, আমাদের ফজলুল কামিনী সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব সহ প্রায় 50,000 কওমি উলামায়ে কেরাম আমার সাথে গাইছে, স্লোগান তুলেছে। যে গজলটা শুনে সারা বাংলাদেশ বিমোহিত। সেই রাসূলের শানের গজলটা আপনাদের সামনে গাইলে আপনারা কইবেন যে আরে এই হুজুরটা এতদিন কই আছেন রে, শোনাবো জায়াতার আলোকে। সেটি হলো এখন দেখবো আপনারা জাগ্রত না ঘুমন্ত। একটি আয়াত টানার পরে সুবহানাল্লাহর আওয়াজই প্রমাণ দেবে। এই যুবকরা আছো? আর আমি আছি, তোমরা আছো? আমি রেডি, তোমরা কি রেডি? ওয়াজ কি চলবে? আরে সঙ্গীত কি চলবে? চলবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর করুণার মুক্ত প্রতীক করে প্রেরণ করেছি। বলেছেন বিশ্ববিধাতা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যে নবী দুনিয়াতে এলেন শান্তির বার্তা কল্যাণ নিয়ে, সেই নবীকে চেনার জানার প্রয়োজন আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুতরাং সাউন্ডটা মিষ্টি হবে, ঝাঁঝালো সাউন্ড হবে না। তোমার মাইক চমৎকার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে করো। এরকম মাইক হলে সারা রাত ওয়াজ করলে আমার ক্লান্তি হবে না। আলহামদুলিল্লাহ। প্যান্ডেলওয়ালাদেরকে প্রধান বক্তার চেয়ে বেশি সেবা করবেন, আপেল আঙ্গুর খাওয়াবেন। যারা মাইকম্যান এরা কষ্ট করে না, সবার আগে আসে মাইকা প্যান্ডেলওয়ালারা ঠিক করে, হেগু খবর রাখে না। আর বালিশ বানায় মাটির মধ্যে শুয়ে থাকে, খাওনের চা নাস্তার খবর রাখে না। এরকম নিষ্ঠুর কমিটি আছে না নাই? আছে না নাই? এক হুজুর ওয়াজ করতে করতে একটা লোক নাই, মুনাজাত দিতে যে কেউ নাই। একজন বসা, কাহা শেষ করতে তুমি আল্লাহওয়ালা হইলা। একজন আল্লাহ, একজন আল্লাহওয়ালা বানাইছে। কয়েছে হুজুর আমি আল্লাহওয়ালা না তো। কয়েছে কি? আমি মাইকওয়ালা। সবার প্রথমে আসে শেষে যায়, তাই না? এরা যেইভাবে মনোযোগ সহকারে হুজুরের দিকে তাকায়, ভয় বাহারে না জানে আমার বদনাম হয় কিনা, ডানি বামে তাকায় না। ঠিক না হুজুর মুকাররম ভাই? এত কষ্ট করে মনোযোগ সহকারে এরা যদি আমল করতো, প্রত্যেকটা মাইকম্যান আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হয়ে যেত। কথা ঠিক? 100% না 100%? কানে কানে জিগো ফজর নামাজ পড়ছে কিনা আল্লাহ জানে। ওলি হওয়া তো দূরের কথা। এগোরে অতিরিক্ত কিছু 200-100 টাকা বকশিশ দিয়েন। তবে আজকে যে প্রশংসা করছে, আজকে 200, 500, 1000 কম দেন, এরা কিছু কইতো না। কার্ল মার্কস লেনিন মাউসে তুমনা
যারা ভিডিও করতেছেন আপনাদেরকে আমি কাছে আসার সুযোগ দিচ্ছি, ডাইরেক্ট এখান থেকে ভিডিও করেন, কাজে লাগবে। 1 সেকেন্ডের মধ্যে চলে আসুন, দ্রুত দ্রুত। হ্যাঁ, আপনারা হয়তো ভয়ে ভয়ে আসতেছেন না, আমি কিন্তু এটা সুযোগ দিই। যারা ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন, কাছে থেকে আসেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তুমি আরো কাছে আসো, এখান থেকে এবারে তুমি বসে করে একটু কাছে থেকে আসো, যাতে চেহারাটা কাছে থেকে নিতে পারে। হ্যাঁ, বসে বসে নিতে পারো। আচ্ছা, একটু দাঁড়াক না ভাই, বসলে খালি এই প্যান্ডেল আর মাইকের গোড়াটা উঠবে। দাঁড়াও, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা এটা Karl Marx Lenin Mao Zedong Rus Hegel Voltaire না, তাহলে কি হবে? নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, কে হবে অভুক্ত অনাহারী দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবার। হ্যাঁ, কেউ যদি থেকেই থাকে তিনি তো একজনই যিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কার্ল মার্কস লেনিন মাও জেদুং রুশ হেগেল ভল্টেয়ার না, আমার নেতা, তোমার নেতা, সবে আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। সব নবী রাসূলের সরদার তিনি, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। কাফের বেদীহীন কালিমা পড়ে দেখে তার সুন্দর নূরের ছবি। মারহাবা জোরে হবে। এই সঙ্গীতের পরেই আল্লাহুম্মা আমিন হবে। রাসূলের শানে গজল শ্রদ্ধার সাথে শুনে মুনাজাতটা দিয়ে যাবেন, আমরা পরিবেশ রক্ষা করি ইনশাআল্লাহ। জি, সবে নবী রাসূলের সরদার তিনি, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। কাফের বেদীন কালেমা পড়ে দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর নূরের ছবি। হ্যাঁ, দেখে তার সুন্দর নূরের ছবি, দেখে তার সুন্দর নূরের ছবি। কে আছে বলো এই পৃথিবীতে যার জীবনে নেই কোনো কলঙ্ক, সৃষ্টি জগৎ ধন্য হলো অনুসরণে তারি পদাঙ্ক। বিশ্বনবী ছাড়া সোনার মানুষ আল্লাহর হাবিবের মতো দুনিয়া এমন কোন নেতার জগতে আছে? চমৎকার, জোরে বলেন আছে। কে আছে বলো এই পৃথিবীতে যার জীবনে নেই কোনো কলঙ্ক, সৃষ্টি জগৎ ধন্য হলো অনুসরণে তারি পদাঙ্ক। সে তো অন্ধকারে আলোর দিশারি, জান্নাতের সুসংবাদদাতা। সে তো অন্ধকারে আলোর দিশারি, জান্নাতের সুসংবাদদাতা। আমার নেতা, তোমার নেতা, জোরে আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, একাধারে তিনি রাখাল শ্রমিক। খেয়াল করেন কথাগুলো ঠিক না ব্যাঠিক? একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি, বিচার আসনে সুবিচারক।
রাজ সিংহাসনে রাষ্ট্রপতি। আরে মুষ্টিবদ্ধ হাত উঁচু করে স্বীকার করো, ঠিক কিনা? একাধারে তিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে সেনাপতি, আবার বিচার আসনে সুবিচারক, রাজ সিংহাসনে রাষ্ট্রপতি। তিনি রাজ সিংহাসনে রাষ্ট্রপতি, তিনি রাজ সিংহাসনে রাষ্ট্রপতি, তিনি রাজ সিংহাসনে রাষ্ট্রপতি। এখানেই শেষ না, মজলুম মানুষের বন্ধু তিনি, দুঃখী দরিদ্রের ত্রাণকর্তা, মিষ্টি মধুর সুব্যবহার, কলিজা জুড়ে তার উদারতা। মজলুম মানুষের বন্ধু তিনি, দুঃখী দরিদ্রের ত্রাণকর্তা, মিষ্টি মধুর সুব্যবহার, কলিজা জুড়ে তার উদারতা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গড়ে তুলে ঐক্য ও সমতা। মানুষে 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 ভেদাভেদ ভুলে গড়ে তুলে ঐক্য ও সমতা। আমার নেতা, তোমার নেতা, জোরে আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কার্ল মার্কস, লেনিন, মাও সে তোমরা রুশ হয়ে গেলে ভল্টিয়ার না। এই দুনিয়ার কোন নেত্রীও না, ঠিক কিনা? বরং আমার নেতা, তোমার নেতা, আমার তোমার জোরে আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। সবাই এখন বকশিশ দেন। না না, আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর খুশির জন্য আমার লেখা দুটি গজল আপনাদেরকে শুনাইলাম। বকশিশ যদি দেন, সেটা কার সন্তুষ্টির জন্য দেওয়া হবে? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যিনি পাগড়ি পেশায় আমাদের এখানে এই বকশিশ কালেকশন করছেন, উনিও একজন শিল্পী। মুনাজাতের পরে ওনার একটা গান শুনতে শুনতে আপনারা ইনশাআল্লাহ এখান থেকে যার যার বাড়িতে যাবেন। এখনই আমি আমার আলোচনা রীতি এখানে টানলাম, দোয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাজীগঞ্জ বাজার এলাকা নিয়ে একটি গজল বানিয়েছে আমাদের ছোট্ট বন্ধু, কিনা হাফেজ রহমান ইসলাম। সেই গজল আপনারা মুনাজাতের পরে ইনশাআল্লাহ শুনবেন সবাই। এবার মুনাজাতের জন্য বসে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ তাআলা ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো। এই ময়দানটা জনতা দিয়ে ভরা যেত, ভরা থাকতো, এমন একটা নিদর্শন আমি দেখেছি। কিন্তু ওদিকে আলোচনা করার জন্য বসেছি 11টার পরে, যখন আমরা মুনাজাত করে শ্রোতাদেরকে বিদায় দেওয়ার কথা। রাত
এখন একটা বেজে গেছে রে বাবু, অনেকের ফজরের নামাজ পড়া লাগবে, বাড়ি করে যেতে লাগবে। আমার অসংখ্য মা বোনেরা পর্যন্ত এই ময়দান ছেড়ে যাই নাই, বসে আছে। আমি কি দিয়ে বিদায় দিতে পারি? অন্তর উজাড় করে বিদায় দিচ্ছে রে বাবু। নিষ্পাপ বান্দা বানাইয়া যার যারা বাড়ি ঘরে পৌঁছায়া দাও। আমার পৃথিবীর মাটির নিচে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত ঘুমে গেছে রে আল্লাহ, তাদের আল্লাহর পরে হাদিয়া বকশিশ করে দাও। যেই কয়েকটা দিন দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখব, নেক আমল করতে করতে, ভালো কাজ করতে করতে নিজেকে নেককার ইমানদার পরেজগার বান্দায় পরিণত না করা পর্যন্ত আমাদের কারো নামে তুমি আজরাইল পাঠাইও না। যদিও আজরাইল পাঠাও, রমজান মাসে আজরাইল পাঠাইও। যদিও আজরাইল পাঠাও, সবে বরাত সবে কদর আজরাইল পাঠাইও। যদিও আজরাইল পাঠাও, তোমার নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে আজরাইল পাঠাইও। জান্নাতি মরণ আমাদের নসিব করে দিও রে আল্লাহ। যাদের চাকরি নেই চাকরি দাও, যাদের চাকরি আছে প্রমোশন বাড়িয়ে দাও। আমার যারা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, হাজিগঞ্জ বাজার যত ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, যে কোনো ব্যবসা বাণিজ্য তারা করুক, এখন হালাল পন্থায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ দান করে দিও। বন্যা, খরচ, দুর্ভিক্ষে, নানাবিধ হরতাল অবরোধে, করোনা ভাইরাসে তোমার বান্দারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজ পর্যন্ত অর্থনৈতিকভাবে কমর সোজা করে দাঁড়াতে পারে নাই। ও গো আমার আল্লাহ, অন্তর উজাড় করে দোয়া করি, জীবনে কোনোদিনে ব্যবসায়ী ভাই, যত শ্রোতা মণ্ডলী, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাহফিল কর্তৃপক্ষ, সভাপতি, সেক্রেটারি সহ এই মানুষগুলিকে কোনোদিন খাদ্য পানিতে তুমি কষ্ট দিও না রে আল্লাহ। ও গো আমার আল্লাহ, যারা হাত তুলেছেন জটিল কঠিন রোগ বেঁধে তুমি তাদেরকে হেফাজত করে দাও। ও গো আমার মাহবুব, আমাদের আলহাজ হযরত আলী শাহ আজকের এই প্রোগ্রাম উদ্বোধন করার কথা ছিল। তিনি অসুস্থ অবস্থায় ঢাকা গিয়েছে, তিনি নিজেই বলেছেন দোয়া চাওয়ার জন্য। তার সাথী সঙ্গীরা আমার কাছে দোয়া কামনা করেছে। প্রাণ ভরে দোয়া করে দেই, আল্লাহ হাজারো নারী পুরুষ যে যেখানে যাচ্ছে নিশ্চয়ই তারা আমিন আমিন ধ্বনি দিচ্ছে। আল্লাহ গো, বাসা বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে প্রত্যেকের আমিন আমিন ধ্বনিতে আমাদের সকল ব্যক্তিদের জীবনের ছোট বড় রোগ ব্যাধি তুমি দূর করে দাও। আমাদেরকে নামাজি বানাও, দিনদার পরেজগার বানাও। আমাদের আলহাজ আলী শাহকে তুমি সুস্থ করে আবার এলাকায় ফিরে আনো। আল্লাহ গো, এই বড় মসজিদের, হাজীগঞ্জ বড় মসজিদের, এই নীলফামারী অঞ্চলের পরিচিত মসজিদ অনেক সুন্দর করেছে। যারা টাকা দেয়, পয়সা দেয়, আজান দেয়, জুমা পড়ায়, আল্লাহ গো ইমামতি করে, খেদমত করে, ঝাড়ু দেয়, পয় পরিষ্কার করে, এই মসজিদ যেদিন জান্নাতে যাবে তার যাত্রী বানিয়ে সব মুসলিমদেরকে জান্নাতে নিয়ে যাইও। আল্লাহুম্মা আমিন। জোরে হওয়ার কথা। এক একটা মুনাজাত সব টাকা, শক্ত জমিন বিক্রি করলেও দিতে পারবেন না ভাই। এগুলো গপ পাতা কোন মুনাজাত না, আপনাদের মনের কথাগুলি আমি বলতেছি। আল্লাহ তুমি কবুল করে নাও। যারা তোমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদমুখী হয়, এদেরকে তুমি মক্কা মদিনামুখী উমরা হজের জন্য কবুল করে নিও। আল্লাহ গো, যত ছাত্র হাফেজ কোরআন লেখাপড়া করতেছে, আল্লাহ গো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এখন আর আমাদের মধ্যে বাড়াবাড়ি নাই। আল্লাহ এখন আমরা সব
ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে আমরা হিন্দুদের বাড়ি পাহারা দিই, এক কাতারে দাঁড়ায় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে যে কথা দিয়ে আমাদেরকে ঘায়েল করতো আল্লাহ, সেই কথাই তুমি তোমার আশ্বাসে কবুল করে ফেলেছো। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আর রাজাকার হতে গিয়ে হয়ে গেলাম আমরা সরকার। সুতরাং এখন আমরা কিছু হতে পারি না রে আল্লাহ, সামনে সুস্থ গণমুখী নির্বাচনের মাধ্যমে আমার স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে লাল সবুজের পতাকার পাশাপাশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা তুমি উড়াইয়া দাও। ৭১ সাল থেকে এই পর্যন্ত দেশ স্বাধীনতার পেছনে যারা রক্ত দিয়েছে, আর ৫ই আগস্ট ২০২৪ সালেও যারা রক্ত ঝরাইছে, আল্লাহ আমার ছেলে মুআজ মুনাওয়ার সহ আজও যারা বিভিন্ন জায়গায় রক্ত দিচ্ছে রে মাবুদ, আল্লাহ তাদের রক্তের উপরে তুমি কোরআন সুন্নাহ রাজ কায়েম করে দাও। কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজপথে অনেক রকম অনেক সাথী সদস্যরা কষ্ট করে আল্লাহ গো কত বদনাম ছড়াইয়া এদেরকে রাতে ঘুমাতে দেয় নাই, হয়রানিমূলক মামলা দিয়া হামলা করে এদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ আজকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইয়েরা অনুতপ্ত হচ্ছে। আল্লাহ আল্লাহ গো এদের উপরে লবণ রেখে যারা বড়ি খাইছে, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে যারা মজা করেছে, আজকে এরা চলে গেছে দেশ ছেড়ে। আল্লাহ গো আমরা বাংলাদেশ যতটুকু অগ্রসর হয়েছে, উন্নয়নের মহাসড়কে তুলে দেওয়া হয়েছে, এর চাইতেও হাজার লক্ষ গুণ উন্নতি অগ্রগতির দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আবু সাইদ থেকে শুরু করে আমাদের সে মুগ্ধ সহ হাজার হাজার যে যেখানে এ পর্যন্ত আল্লাহ আত্মহতি দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ অনেক রক্ত দিয়েছে, আর রক্ত দেখতে চাই না, আর হামলা মামলা দেখতে চাই না। আল্লাহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দেখতে চাই না, মানুষের হাতের নাগালে। আল্লাহ এখন বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশটা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বন্যা কবলিত, তরি তরকারি এমনি নাই, বাজার ঘাটের অবস্থা করুন বন্যার কারণে, দুর্ভিক্ষের কারণে। আল্লাহ গো অথচ অনেকে এইটাকে পুঁজি করে বর্তমান সরকারের উপরে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, আল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের উপরে বদনাম ছড়ানো হচ্ছে। দেখো মজা করে দেখো তোমাদের দুরবস্থা কিভাবে এখন নেমে এসেছে, এই কথা বলে হিট দেয়। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করে দাও। আল্লাহ গো আমাদের ইমাম সাহেব হুজুর ঢাকাতে এশিয়ান টেলিভিশনে প্রোগ্রাম করেছে, তখন থেকে টার্গেট করেছে তার এই এলাকা আনার জন্য। আমাদের হযরত মাওলানা মোকাররম হোসেন সাইদি, আল্লাহ উনিও দীর্ঘদিন থেকে আশা ছিল আমাকে এলাকায় আনার জন্য, আজ তার মনের আশা পূরণ হয়েছে। বুলবুল সাহেব আল্লাহ অনেক বছর আগে মাহফিল হয়েছে, এখন আমার ভুলতে পারে নাই। এই মানুষগুলি কমিটির মাধ্যমে আমাকে জান এনেছে। আল্লাহ গো আন্তরিকতা জান্নাতের সিঁড়ি পর্যন্ত লম্বা করে দাও। যুবকদের বেকারত্ব গোছায় দাও, যারা বিদেশ থাকে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে সুস্থভাবে দেশে ফিরে আসার তৌফিক দাও। যারা বিদেশ যেতে চায় এদেরকে বিদেশ যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমি যে এই বাড়িতে ছিলাম, কার বাড়ি ওটা? শফিকুল ভাইয়ের বাড়িতে, শফিজুল সাহেবের বাড়িতে আল্লাহ ওই বাড়িওয়ালা রান্না বাড়া পাক শাকের সাথে যারা ইনভলভ ছিল, মা বন্ধুকে কবুল করে নাও। চোদ্দ মা বোনেরা হাত তুলেছেন, কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো মাও নাই, বাপ নাই রে আল্লাহ। চলে গেছে বহু দূর, একদম মচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনদিন ঘরে ফিরে না। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতো কবর সোজা করে দাঁড়াতে পারে নাই। বিদেশি বিরাজ্য যাত, সন্তান মারা যাত, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে
আগেই জানে মা। আল্লাহ আমার মাও নাই, আমার বাপও নাই রে আল্লাহ। শীতকালে যখন ওয়াজ করতেন আমার ভাই বোনদের কাছে শুনতাম আমার আম্মা নাকি মধ্যরাত ল্যাপ তোষক ছেড়ে খাটিয়া অথবা চকির খাটের কোনায় শটাং হয়ে বসে থাকতো ল্যাপ তোষক ছাড়া। মা এমন অবস্থায় দেখে সবাই জিজ্ঞাসা করতো কেন এইভাবে বসে থাকো শীতের কাপড় পেলে? মা তখন বলতো আমার মা গো, এই শীতের মধ্যে বাংলাদেশের কোন প্রান্তরে না জানি কষ্ট করে কুয়াশার মধ্যে বাস করতেছে, আমি মা কেমনে ঘুমাই? এমন দরদি মা পৃথিবী থেকে যাদের চলে গেছে জান্নাতের মেহমান বানাইয়া দিও। আল্লাহ নিজে না খাইয়া মা আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, ওই মা বাপের মুখের মধ্যে তুমি জান্নাতের খাবার তুলে দিও রে আল্লাহ। জান্নাতের পোশাক দিয়া মা বাপকে মনের মতো সাজাইয়া দিও। আর মা বাপের নামে পড়ে নিচ্ছি রব্বির হামহুমা কামা। ছেলে মেয়ে লেখাপড়া প্রাণ খুলে বিদায় বেলা একটু জোরে হেলে দুলে চোখের পানি দেখাইয়া আল্লাহকে দেখাইয়া বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মোকাররম হোসেন সাইদি সাহেবের সন্তান সহ যত যাদের ছেলে সন্তান লেখাপড়া করে মেধা তালিকার অন্তর্ভুক্ত করে দাও। কওমি আলিয়ার যত পীর মাশায়েখ রয়েছে, যত ছাত্র জনতা রয়েছে আল্লাহ গো তাবলীগের ভাইদেরকে, পীর মাশায়েখের মুরিদ খলিফাদেরকে তুমি বাংলাদেশে দ্বীন কায়েমের জন্য হিংসা বিদ্বেষ মুক্তভাবে আল্লাহ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ছাপিয়ে পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বিগত সরকারে যারা ভালো কাজ করেছে এদেরকে কবুল করে নাও। আল্লাহ বিগত সরকারে যারা আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, আল্লাহ গো এদের ভিতরে যারা এই দেশের জন্য কল্যাণকামী ভালো কাজ করেছে এদেরকেও তুমি উজরত দিয়ে দাও। এরাও যাতে দিন কায়েমের সপক্ষে শক্তি হিসেবে এগিয়ে আসতে পারে তৌফিক দান করে দাও। অমুসলিম মা এবং বোনেরা যারা রয়েছে চতুর্দিকে আশীর্বাদ করতেছে, আল্লাহ এই মা বোনদেরকে তুমি এই বাংলাদেশে পুরুষ অমুসলিম সনাতন ধর্মের লোক আল্লাহ এদের উপরে খাস রহমত নাজিল করে দাও। এদের অভাব অনটন দূর করে দিও। এদেরকে আমার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার তৌফিক দান করে দাও। এই মসজিদে দিন দিন নামাজি সংখ্যা তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মুকাররম ভাইয়ের সন্তানের সাথে আমার পরিচয় হয়েছে, আলহামদুলিল্লাহ উচ্চ শিক্ষার দিকে তার সন্তান এগিয়ে যাচ্ছে। আল্লাহ যারা আল্লাহ আমিন করতেছে আমার যুবকরা ঈদের মতো আনন্দ নিয়ে আমার কাছাকাছি এসে তারা ভিডিও করেছে। আল্লাহ এই গজলগুলো মুখস্থ করে করে অন্যান্য মাহফিলে গাইতে পারে তৌফিক দান করে দাও। আর আয়োজনের পেছনে ওই যে আগেই তো বলেছি পোস্টার হ্যান্ডবিল আল্লাহ যারা লাগিয়েছে এত চমৎকার প্রচারণার পেছনে এদের শ্রমকে তুমি কবুল করে নাও। দুনিয়ার প্যান্ডেলে যারা আমাদেরকে বস্তু দিল এদের জন্য তুমি জান্নাতের বালাখানায় ঘর বানায় দিও। আর যে সব মেয়ে ছেলের বিবাহ হয় নাই বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো তোমার মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।